ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث. رواه البخاري. باب سؤال جبرائيل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد. محبوبك يا صل على نام محمد. محبوبك يا صل على نام محمد. आँखों की जिला दिल की जिला नाम मुहम्मद. नूरिन अला मुहम्मद से उससे पैदा उससे आदम से पैदा नबी नूरे उजाला. সকলে পড়ি বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. মুমিনায়ে জিকরি খুদায়ে বিসিয়ারে গুণ يعدعوكن يعدعو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. निकले के ज़माना ये आखिर अहल बिदाअत. निकले के ज़माना ये आखिर अहल बिदाअत. इस्लाम में नुईनु इबादत करे इजान. आए बंदा खुदार हुहर दम में तू होशियार. बिदाअत का जुबाद बू करेगा तुमको ईमान बर्बाद. আলহামদুলিল্লাহ. ঐতিহ্যবাহী নওগাঁ জেলাধীন ধামরহাট থানা পত্নীতলা থানা পত্নীতলা হাই স্কুল মাঠ আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
আজকে এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ ও জাতির মাথার মুকুট আসআতিজায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম ও মঞ্চে উপবিষ্ট মুহতারাম মুআজ্জাজ, আমার কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, সমবয়সী বন্ধু, যুবক ভাইগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বি কেরাম, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী, সাধবী, অবলা সবলা মা ও বোনেরা, ওই আল্লাহ পাকে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে একই স্থানে, একই জায়গায় মুসলমান হিসেবে 10 মায়ের সন্তানকে একত্রিত করে একই স্থানে বসার এবং আসার তৌফিক দান করছেন। বিধায় সে আল্লাহ তাআলা দেওয়া তৌফিকে, সে আল্লাহ তাআলা দেওয়া জবানে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল হারমাইন, ইমামুল মুরসালিন, আকসার নবুয়ত, ফখরে মওজুদ, শাফিয়া আজম, আখিরি নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু। আমি আওয়াজ দিব 60%, আপনারা আওয়াজ দিবেন 40%। সাল্লাল্লাহু। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, যে ব্যক্তি আমার নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়বে আমার উপরে, সে যেন জান্নাতটা তার কপালে লিখে নিয়ে নিল। তো আমার আগে আলোচনা করে, মাগরিবের পর থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম সাহেব এবং হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব। আমি তাদের জন্য হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মুসল্লি কেরাম, এই যে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি, এইরকম একটা অনুষ্ঠান, এইরকম একটা মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে নিজেই করবেন। যে মাহফিলের সভাপতি থাকবেন আল্লাহ তাআলা নিজে স্বয়ং। প্রধান অতিথি থাকবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠস্বর দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন, উদ্বোধন শুরু করবেন। জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর-রহমান থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। সেই বিবিকাশয় মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। তার কুদরতি কণ্ঠ দিয়ে এক একটা করে আয়াত শুনতে সময় লাগবে আমাদের 50,000 বছর। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কণ্ঠ দিয়ে আমাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। তো সেই বেহেশতের মধ্যে শ্রোতা হিসেবে আজকে তো আমরা এখানে এসেছি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বেহেশতের মধ্যে শ্রোতা হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন বেহেশতের শ্রোতা হিসেবে তো আল্লাহ তাআলা যাকে তাকে গ্রহণ করবেন না, তো ওখানে যাওয়ার জন্য তো কিছু কাজ করতে হবে তো নাকি? আল্লাহ তাআলা যাদেরকে সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই সম্মানটা যেভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা দান করছেন, এই সম্মানটা যেন মৃত্যুর পরেও আখিরাতেও যেন দান করে, সেই দুনিয়া থেকে, সেই কাজটা দুনিয়া থেকে করে যেতে হবে। ওয়ারাফা আনা আলাকা যিকরক। এমন কিছু মানুষ আছে পৃথিবীতে যাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, মিল ফ্যাক্টরি আছে, এই জন্য মানুষ তাদেরকে গিয়ে ভয় পায়, সালাম দেয়, কিন্তু পিছনে গিয়ে তাকে অনেকে পছন্দ করে না, গালি দেয় না, কি বলেন? তা আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই বেহেশতি বান্দা হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। আমাদের এই বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 96 থেকে 96 বা 94। এই বাংলাদেশে যত বাতিল গোষ্ঠী আছে, নাস্তিক আছে, এরা থাকবে বিড়ালের মতো।
মুসলমান থাকবে সিংহের মতো। বলেন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশে যত নাস্তিক আছে, যত বাতিল গোষ্ঠী আছে, এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে প্রায় 50 বছরের কোঠায়। বিভিন্ন অপরাধীদের ফাঁসি হচ্ছে, জেল জরিমানা হচ্ছে, অথচ যারা শাহবাগের মোড়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে আজ পর্যন্ত তাদের বিচার হয়নি এই জমিনে। সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত হাজিরিন, এই ইসলামকে জিন্দা করতে গিয়ে আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত দিয়ে মরুভূমিকে রক্তে রঞ্জিত করে গেছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের কাদিসিয়ার পথে চলে গিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনস্টান্টিনোপলের পথে চলে গিয়েছেন। পারস্যের রোম সম্মিলিত 3 লক্ষ বাহিনীর সাথে ছোট্ট সাহাবীদের 70,000 বাহিনী লড়াই করে ছুটে চলেছেন। হাতি বাহিনীর পদভারে অস্ত্রের ভয়াবহ ঝঞ্ঝানিতে সেই দিন পৃথিবীর কোমল মাটি কেঁপে উঠেছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে উড্ডীন রাখার সুমহান প্রত্যয়ে নিজের বুককে পাতিয়ে দিয়ে রক্তে রঞ্জিত করেছেন, নিজেকে কুরবানি করে দিয়েছেন, তবুও ইসলামের জন্য নিজেকে কখনো পিছপা হননি। বলেন ঠিক কিনা? আজও যদি মুসলিম কান্ট্রি হিসেবে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গালি দেয়, কোরআনকে যারা অবমাননা করে, এদের বিচারটা যদি জমিনে ঠিক মতো হতো, যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় যাইবেন বা আছেন, এদের মনের মধ্যে যদি ইমানের একটু চেতনা থাকতো, যদি আজকে সঠিকভাবে বিচারটা হতো, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যে বাতিল গোষ্ঠী যে কথাগুলো বলে, আজকে যদি সঠিকভাবে ফাইসলা বিচার যদি হতো, আজকে কোনো বাতিল গোষ্ঠী তাদের লাশ পর্যন্ত এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যাইতো না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক ইসলামের। বলেন আমিন। বত্নীতলার মুসলমান ভাইরা আমার আজকে তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা আল ইমরান, সূরা আল ইমরান 133 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন। আল্লাহ বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, অসারিউ, তোমরা দৌড়াও। সারওয়া ইয়াসরিউ বাবে ইফালের মাজদার আমরের সিগা, বহু বচন। যারা ওলামা হযরত আছেন, আল্লাহ হুকুম করতেছেন, এই আয়াতটা হচ্ছে কোরআন শরীফের সেই দ্বিতীয় আয়াত। প্রথম আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের অনুগত্যের পরে এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের প্রতি দ্বিতীয় নির্দেশ। ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? তোমাদের পূর্বর দিকে দৌড়াও, তোমাদের পূর্বর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা জান্নাতটাকে এত বড় করেছেন যে আসমান এবং জমিনের সাথে তুলনা করেছেন। কেন? যে এর থেকেও এত বড় প্রশস্ত। এবার আসেন আমরা একটু জান্নাতের পরিচয়টা আগে নিয়ে নেই। আসমান তো দেখতে পাচ্ছি, আসমানের পরিচয়টা নিব। আমার পত্নী তোলার মুসলমান ভাইরা, আজকে কিছু নতুন মেসেজগুলো আপনাকে ইনশাল্লাহ আজকে আমি দিয়ে যাব, আল্লাহ যদি তৌফিক দেয়। বলেন আমিন। আমার পত্নী তোলার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত সম্পর্কে বলতেছেন,
মাসালুল জান্নাতিল্লাতী ইউঈদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমু ওয়া আনহারুম মিন খামরি লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি প্রত্যেকটা বান্দাকে চারটা করে বেহেশতের মধ্যে, প্রতিটি বেহেশতি বান্দাকে আমি চারটা করে নদী দান করব। একটা নদী দেব দুধের, একটা দেব মধুর, একটা হলো শরবতের, একটা হলো শরাবের, মদের, যার স্বাদ অতুলনীয়। যার স্বাদ কি? অতুলনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন যাব বেহেশতের মধ্যে, আমি সর্বপ্রথম আমি আগে যাব। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে যেদিন, বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষ শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এক কন্যার থেকে, এক সাইড থেকে আওয়াজ আসবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আর ওইদিকে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। কি কায়েম করবেন? মিজানের পাল্লা আল্লাহ তাআলা কায়েম করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন বাবা আদমকে, ঈসা আলাইহিস সালামকে, শীষ আলাইহিস সালামকে, যত নবী আছেন 1,24,000 পয়গম্বর এবং রাসূলকে হুকুম দিয়ে দিবেন, তোমরা নিষ্পাপ, তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা চলে যাও। কোথায় যাও? তোমরা বেহেশতে চলে যাও। এরা দৌড় মারবে বেহেশতে, যায় দেখবে বেহেশতে দরজাগুলো লাগানো। নবীগণ বলবে, আমরা বেহেশতে প্রবেশ করব, দরজা কে লাগানো? কে লাগিয়ে দিয়েছে? দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, ফিঙ্গারে চিপ দেন। কি আপনারা যখন সিম তুলতে যান, ভোটার আইডি কার্ড করতে যান, ফিঙ্গার দিতে হয় না? ফিঙ্গার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ফিঙ্গার। বলেন না সুবহানাল্লাহ।